দিনাজপুর এসেছি, একটা স্মৃতি না নিয়ে গেলে কি হয়? তাই চলে গেলাম নার্সারিতে। সবাই পার ডে কত টাকা দেয়? অনেক টাকা কম, ঠিক না? কত, 400? আরো কম? কি কন, 230-60? এত কম? এখন আমরা আছিলাম দিনাজপুরের ব্রাক নার্সারিতে। এইখানে অনেক মানুষ কিন্তু কাজ করে, তবে তাদের যে ডেইলি একটা খরচ দেয় সেটা একদম কম, মাত্র 230 থেকে 60। আমি আমরা এই অঞ্চলে, আমাদের গ্রামে হলে বরিশাল, ঢাকায় থাকি, বুঝছেন? আইছিলাম এনে ভার্সিটিতে, চিন্তা না একটা চারা নিয়ে যাবো। হ্যাঁ, তো আমরা চলে আসছি লিচু চারা যেখানে সেখানে। তো আমরা এখন লিচু চারা সিলেক্ট করতেছি, কোনটা নিব, কোনটা নিতে পারি, নিলে সুবিধা হবে আমার নেওয়ার ছোট জন্য। লিখে লইস, যত ছোট তত ভালো, বেশি বড় নেওয়া দরকার নেই। দিনাজপুরে যেহেতু লিচু বিখ্যাত, তাই সিদ্ধান্ত নিয়েছি লিচু চারা নিব দিনাজপুর থেকে স্মৃতি হিসাবে। আসছি লিচু চারা সংগ্রহ করতে, সব জায়গায় নিতে পারলে। দিনাজপুরের ব্রাক নার্সারিতে এসে খুবই ভালো লাগতেছিল। এতটা বড় বলে বোঝানোর মতো না। আর আমি যতটুকু জানি নার্সারি জগতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো ব্রাক। তাদের প্রচুর লোক লাগে, তবে তাদের লোক লাগবে বলে কি তারা এইভাবে দিনমজুরদেরকে ঠকাবে? একটা মানুষ সারাদিন খাটবে, তার দিনমজুরি মাত্র 260 টাকা, এটা কিছুতেই হতে পারে না। অবশেষে আমরা একটা চারা সিলেক্ট করেছি, তাকে দেখিয়ে দিয়েছি এটা নিব, সে একটা টক সুন্দর শো, করে সেটা আমাদের টকের মতো উঠিয়ে হয়ে গেছে। দিয়েছে। তো তাদের এত কষ্ট, তারপর মাত্র 260 টাকা, এটা শুনে আমি আসলে কি বলবো, খুবই খারাপ লাগতেছিল। এত বড় প্রতিষ্ঠান এভাবে দিনমজুরকে ঠকাচ্ছে। তাই এই চারাটার উঠানো বাবদ আমি তাকে দিয়েছিলাম 20টা টাকা বকশিস, কিন্তু সে কিছুতেই নিতে চায়নি। তারপরও আমি জোর করে দিয়েছি, তারপর অনেক খুশি হয়েছে। আর এই চারার মূল্যটা 150 টাকা রাখা হয়েছে।